আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়া মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি মানব জাতিকে সৃষ্টি করে তাদেরকে হেদায়েতের পথে চলার জন্য দান করেছেন মহাগ্রন্থ আল কুরআন। দুরূদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন এবং হেদায়েতের পথে চলার জন্য আমাদেরকে দিয়ে গেছেন আল কুরআন ও তার সুন্নাহ অর্থাৎ হাদিস। আজকের হাদিসের বিষয়বস্তু ঈমানের প্রকৃত স্বাদ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করে যে আল্লাহকে নিজের একমাত্র প্রভু হিসেবে, ইসলামকে নিজের একমাত্র জীবন বিধান হিসেবে ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের রাসূল হিসেবে মেনে নিয়ে খুশি ও পরিতৃপ্ত হয়। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম। অর্থাৎ নিজেকে আল্লাহর দাসত্বে সমর্পণ করে ইসলামী শরীয়তে অনুকরণ ও অনুসরণ করে এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য করে পূর্ণ আত্মতৃপ্তি ও আনন্দ অনুভব করে, আর এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হয় যে জীবনে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব ও গোলামি কবুল করব না, সর্ব অবস্থায় ইসলামের উপর চলব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো নেতৃত্ব মানব না। যে ব্যক্তি এই পর্যায়ে পৌঁছে যায়, বুঝতে হবে সে ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। পরিশেষে আল্লাহ যেন তার বিধান মতো চলতে পারি এবং তাকে ছাড়া অন্য কারোর বিধান যেন না মানি, এ তৌফিক দান করে। আমিন।